আমার দুজনের কয় কি তার ধরে রাখে রুমও দাদারা বিয়া তা আবি আমি দেখতেছি বিষয়টা হ্যাঁ ওই রুমে লেগে গেলো নেওয়ার পরে মনে দেখা যাচ্ছে একজন আইয়ে একজন যায় একজন আইয়ে একজন যায়। ঘটনাস্থল যেহেতু থানার পাশে, এটা অবশ্যই একটা এই বিষয় আমরা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখব। গত রাত সোমবার ৯টার দিকে চট্টগ্রাম নগরীর খুলশী থানা কার্যালয়ের পাশের এই পরিত্যক্ত ঘরটিতেই গণধর্ষণের শিকার হন কুমিল্লা থেকে চট্টগ্রামে প্রেমিককে বিয়ে করতে আসা এক তরুণী। প্রেমিককে আটকে রেখে তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে বখাটেরা। পরিত্যক্ত ঘরটিতে এখনো পড়ে আছে গণধর্ষণের বিভিন্ন আলামত। খুলশী প্রধান রাস্তার পাশের বাউন্ডারি ওয়াল ঘেরা ঘরটিতে স্বাভাবিক নিয়মে নিচের দরজা দিয়ে ঢোকার কোনো সুযোগ নেই। ছাদের উপর দিয়ে একটি ছোট্ট লোহার সিঁড়ি দিয়ে ঢুকতে হয় সেখানে। ঘরটির ভেতরে দেখা যায় মাদকদ্রব্য সেবনের পরিত্যক্ত আলামত। তাতে বোঝার কোনো অবকাশ নেই সেখানে প্রতিনিয়ত চলে মাদক সেবন সহ এমন জঘন্য অপকর্ম। প্রেমিক প্রেমিকা দুজনের বাড়ি কুমিল্লায়। কুমিল্লা থেকে পালিয়ে বিয়ে করার জন্য চট্টগ্রামে এসেছিলেন তারা দুজন। রাত হয়ে যাওয়ায় নিরাপদ আশ্রয় খুঁজছিলেন তারা। আর সেই সুযোগে আশ্রয় দেওয়ার কথা বলে থানার পাশে পরিত্যক্ত এই ঘরটির একটি কক্ষে প্রেমিককে আটকে রেখে অন্য কক্ষে প্রেমিকাকে ধর্ষণ করে অভিযুক্তরা। ঘটনার বিস্তারিত জানালেন ওই প্রেমিক। হ্যাঁ তো আমার ভাইয়ের মতো না, মানুষ তো মানুষের জন্য, বিপদে পড়লে মানুষের পাশে থাকে না। আর অনেক কথাই বলছে এই সময় আবেগী কথা বললে সেটা আর অটোতে উঠলাম বিশ্বাস করা। হ্যাঁ প্রায় 1-1.5 ঘন্টার মতো অটোটা ঘুরে গেলে সেটা এনে সেটা নামাই সেটা কই তোমরা তো যাইবা কুমিল্লা না, কুমিল্লার ট্রেনে তো আজকে নাই, স্টেশনে গিয়ে কী করবা? আমাদের স্টেশনে গিয়ে তো আর হ্যাঁ আরও শরীর খারাপ হয়ে যেতেছে গা, তোমারও শরীর খারাপ হয়ে যেতেছে গা। হ্যাঁ যেতে পারো, আমার বন্য বাসা আছে, এখানে গিয়ে থাকবা খাওয়া দাওয়া করে এসে সকালবেলা ঘুমোতে উঠে চলে যাবে। তাহলে আমি তোমাদেরকে নিয়ে গাড়িতে উঠে দিই। বুঝে ভালো কথা, আমি ভাই তো অযথ আরও কষ্ট করার দরকার নাই, যেতে ভালো আমার যদি পারেন কষ্ট করে স্টেশনে দিয়ে দিন, ওই সমস্যা নাই। ভাই আছে তো, ভাইয়ের উপর বিশ্বাস রাখো। তারপরে কি ঘুম আনতে আনতে আর কয়েকজন 3-4জন একসাথে পোলাপান এলো। হওয়ার পরে মনে করেন যে বলতেছে আরেকটা বলতেছে যে কার বাসা খালি আছে, কার বাসা খালি নেই। এদিকে আমার বাসা তো খালি নেই, ইয়ার কাজ কর, ইয়ার বিল্ডিং তো খালি আছে, এনে রাখ, সকালবেলা ঘুমায় সকালবেলা ঘুমে তুইটা আমার কাছে চলে যাবো না। রাস্তাঘাটে মাইবেন দেখলে তো সমস্যা হবো না। তারপরে হ্যাঁ আমার নীতি ওই জায়গায় নিয়ে গেলো, নিয়ে সেটা আমি তো মনে করছি বড় বিল্ডিংয়ে নিয়ে যাবেন, নিয়ে ওই জায়গায় গিয়ে ওই যে ডালটা আর কি, ওই জায়গায় যাওয়ার পরে আমার বলতেছে এটার ভিতরে বিছনাপাতি আছে, এটার ভিতরে যাও কি ঘুমাই থাকো, সকালবেলা যদি কোনো সমস্যা হয় ও ডাক দেবো। পরে একজন দারুণ ছিল ওই যে ধরে রাখছে আরে বলতেছে আমার তুমি ছোটো ভাই হয়, চাই এসে দিয়ে রাখিস, পাড়াটা দিয়ে রাখিস, কোনো সমস্যা হলে আমার ডাক দিস। তা আমি এর ভিতরে যাম কি, এর ভয় তো লাগে আমার এমনিতেই অন্ধকার ওই জায়গাটা। তারপরে কি আইও সমস্যা নেই, আমি আসি তো, ভয় পেও না। তো লোকের লয়ে গেলো, নিয়ে সেটা কই তুমি তো আয় পড়ছো, ভুল জায়গায় পড়ছো, দাঁড়াও কী লোক কোনো মস্ত আছে নাকি চাই, কিন্তু কই সেটা আতেয়া টাইমে যা আছে সব বার করলো, বার করে সেটা আবার দিয়ে দিল, দিয়ে সেটা আমার দুজনের কয় কি তার ধরে রাখে রুমও দাদারা বিয়া তা আবি আমি দেখতেছি বিষয়টা। হ্যাঁ ওই রুমে লেগে গেলো, নেওয়ার পরে মনে দেখা যাচ্ছে একজন আইয়ে একজন যায় একজন আইয়ে একজন যায়, 3জন আওয়াজের পরে তারপরে আইলো সেটা আমার তারপর টাকাটি বার করলো, বার করে সেটা কইতেছে ব্যাগে কী আছে না আছে, ওই ব্যাগের তো টাইমে আসেনি বার কর। ভাই ব্যাগে তো টাকা মাঙ্গা নাই, ব্যাগের মধ্যে প্রায় 200-250 টাকার মতো ছিল আর কি খুচরা। তারপর ব্যাগেতে যে টাকাগুলো পাইছি টাকাগুলো নিয়ে সেটা এখন আমি যারা ছিল এর সাথে যে 6-7 জন ছিল তাদেরকে আইনের আওতায় যথাযথ বিচার চাই আমরা। এই ঘটনায় জড়িত আবুল কালাম নামে এক যুবককে ছাত্র জনতার সহযোগিতায় নগরীর খুলশী থানাধীন ঝাউতলা বিজিএমইএ ভবনের সামনে থেকে আটক করে খুলশী থানা পুলিশ। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারেও কাজ শুরু করেছে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি ক্রাইম মোহাম্মদ রইসউদ্দিন। তবে থানার পাশে এমন জঘন্য ঘটনা কিভাবে ঘটল, এমন প্রশ্নই ছিল তার কাছে। আসলে থানার পাশে বলতে যে জায়গাটার কথা বলা হচ্ছে পিওটা, এখন পর্যন্ত আমি যত জানতে, এটা একটা পরিত্যক্ত স্থান, একটা নির্মাণাধীন বিল্ডিংয়ের পরিত্যক্ত অবস্থায় আছে। ইতিপূর্বে আমাদের থানার পক্ষ থেকে তাদের সাথে কথা বলা হয়েছে, এখানে সিকিউরিটি এনশিওর করার জন্য কথা বলা হয়েছিল, কিন্তু তারা হয়তো ওইভাবে নেয়নি। তো তারপরেও যেহেতু ঘটনাস্থল যেহেতু থানার পাশে, এটা অবশ্যই একটা এই বিষয় আমরা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখব কিভাবে এটা হলো এবং কারা এর সাথে জড়িত। এই যে ছাত্র জনতার সহায়তায় একজন আসামিকে গ্রেপ্তার করেছে এবং যতদূর জানা গেছে এখন পর্যন্ত এই ঘটনার সাথে 4 জন জড়িত। তো তাদেরকেও আমরা অলরেডি তাদের পরিচয়ও শনাক্ত করতে সক্ষম হয়েছি এবং তাদেরকে গ্রেপ্তারের জন্য কিন্তু আমাদের বিশেষভাবে অভিযান পরিচালিত হচ্ছে। এরা যদি অন্যান্য অপরাধের সাথেও জড়িত থাকে সেই বিষয়গুলো অবশ্যই উঠে আসবে
এবং এটা আমরা তাদেরকে গ্রেপ্তারের জন্য কিন্তু সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি এবং আমরা মনে হয় অতি শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।